সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি, চিকেন ফ্রাই রেসিপি। আমি খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে দেখেছি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছুটা মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি। চিকেন ফ্রাই বা চিকেন পকোড়া বানানোর জন্য হাড় ছাড়া মাংসটা নিলে কিন্তু ভালো হয়। আর মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিসগুলো আরো বড় করতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে, আদা রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এবার এই সবগুলো শুকনো উপকরণ আমি এই চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু এই মশলাটা মাংসের মাঝে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দার আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি এই আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন যে মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা নিয়ে নিচ্ছি, আর এর মাঝে ভালোভাবে কোট করে নিচ্ছি। এই আটাগুলো কিন্তু একটু মাংসের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমার এই পর্যায়ে কিন্তু একটি রেডি করা হয়ে গেছে। এবার আরেকটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি এই মাংসটাকেও এভাবে কোট করে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো মাংস এভাবে আটার সাথে কোট করে নিব। এই আটাটা কিন্তু উপরে খুবই মুসমুসে হবে। আমি একইভাবে সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু অবশ্যই একটু ডুবা তেলে ভেজে নেবেন, তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে। আর এটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যদি জালটা জোরে দেওয়া হয় তাহলে কিন্তু এর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এই চিকেনটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর 5 থেকে 6 মিনিট ভেজে নিলে দেখবেন এর ভিতরে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর উপরে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি চিকেনগুলোকেও আমি ভেজে নেব। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এই চিকেন পকোড়াগুলো কালার যতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এবার আমি এই চিকেন পকোড়াগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করা অনুরোধ রইল।
আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছেও কেমন লেগেছে তাও কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।